ভিডিও শুরুতে মঙ্গল প্রদীপ দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো শুভ অনুষ্ঠানের সূচনা হলো। হ্যাঁ, একদম তোমরা ঠিক ধরেছো। শুরু হলো হবু মায়ের সাধভক্ষণের অনুষ্ঠান। হবু মাটি হলো আমার বৌদি, আর ইনি হলেন তার শাশুড়ি মা, অর্থাৎ আমার জেঠিমা। জেঠিমা কি সুন্দর পরম স্নেহে তার বৌমাকে মন ভরে আশীর্বাদ করছেন, দেখে তো মনটা জুড়িয়ে গেল। আর সব থেকে বেশি ভালো লাগলো আমার এই পার্টটা, আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেওয়া। ইনি হলেন বৌদির কাকিমা, ইনিও পরম স্নেহে বৌদিকে আশীর্বাদ করছেন। সত্যি এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখলেই মনটা ভরে যায়। সবাই কত সুন্দর মন ভরে তার শুভকামনায় তাকে আশীর্বাদ করে। ইনি আমি ঠিক মনে করতে পারছি না, সবাইকে আমি চিনি না তো, তাই জন্য বলতে পারছি না ইনি কে। মনে হয় ইনিও কাকিমাই হবে বৌদি। সবাই একে একে আশীর্বাদ করতে থাক, আমি ততক্ষণ তোমাদের বলে ফেলি আমাদের ননদ বৌদির গল্প। তোমরা তো সবাই জানো আমি কাটোয়াতে জব করি, আর বৌদিদেরও মানে দাদারও ব্যবসা হচ্ছে কাটোয়াতে। আজ থেকে 4 বছর আগে অর্থাৎ 2020 সালে করোনা পিরিয়ডের সময় আমার প্রথম পরিচয় হয় দাদার সাথে। যেহেতু আমাদের সবাইকে প্রতিদিন কাটোয়া যেতে হয়, আর সেই সময় যখন বাস ট্রেন সব বন্ধ হয়ে গেছিলো, আমরা যারা প্রতিদিনের যাত্রী কাটোয়া যাওয়ার জন্য, তো তারা প্রত্যেকে সবাই সবার সাথে আর কি এক হয়ে গিয়েছিলাম। যাদের যাদের বাইক ছিল তারা আমাদেরকে, অর্থাৎ যাদের বাইক বা স্কুটি কিছু ছিল না, তাদেরকে পেছনে চাপিয়ে নিয়ে কাটোয়া পর্যন্ত যেত, আবার নিয়ে আসতো। দাঁড়াও, এখানে একটা মজার ঘটনা ঘটবে। এই যে এখন খাওয়াচ্ছে, এটা হলো অনিতা দি, আমার বৌদির বৌদি, না সরি যা। তো দেখো এবার অনিতা দির কাণ্ডটা একবার দেখো। আশীর্বাদ করে গিফট দিতে হয়, তো এবার কি গিফট দিল দেখো বৌদিকে, তোমাদের দেখাই, দেখো এই দেখো। বৌদির একটা কানের দুলের ডাব্বা, সেটা নিয়ে বৌদিকে গিফট করছে। আসলে অনিতা দি যে গিফটটা দিয়েছে সেটা এসেই গিফটটা দিয়ে দিয়েছিল, তারপরে যখন আশীর্বাদ করছে তখন আর তো কিছু পাচ্ছে না খুঁজে হাতের কাছে, তো সেটাই দিয়েছে। তারপরে আবার খুঁজে খুঁজে বার করেছে যে আসল যে গিফটটা দিয়েছিল সেটা বার করে তারপরে আবার দিয়েছে। হ্যাপি বার্থডে। এখন চলছে কেক কাটিং পর্ব, আশীর্বাদ পর্ব শেষ হতেই শুরু হয়ে গেছে কেক কাটিং পর্ব। তো এই যে দাদার কথা বলছিলাম এতক্ষণ তোমাদের, সেটা হলো এই যে বাপিদা হলো একদম আমার নিজের দাদার মতো, আর বৌদিদা হলো আমার বন্ধু। আমি তাকে বৌদি বলে ডাকলেও সে আমাকে সবার কাছে ইন্ট্রোডিউস করে কি আমি তার বান্ধবী। এদিকে বৌদি বেবি হাতে নিয়ে বসে আছে, আর পরিচয় করিয়ে দিই আকাশের সাথে, এটা হলো আমার ভাইপো অর্থাৎ বৌদির প্রথম সন্তান। চলে এসেছে একটা প্লেটের চারপাশে অনেকগুলো বাটি। অনুষ্ঠান যখন সাধভক্ষণের, তাহলে তো মনের স্বাদ মিটিয়ে খাওয়া দাওয়া করতে হবে। সবাই আরেকটি বার বৌদির চারপাশে বসে ছবি তুলে নিচ্ছে, দিনটিকে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। কারণ আমাদের এই ব্যস্ত জীবনে এই আত্মীয় পরিজনদের সাথে একত্রিত হওয়া তো খুবই কঠিন কাজ এখন। এদিকে দেখলে আমাদের কীর্তি, আমরা ছবি তোলার জন্য পোজ দিয়েছি, তবে না, একটা মন থেকে হামিও দিয়েছি। আর এটা হলো সুমিদি, অ্যাকচুয়ালি বৌদি হয়, আমি দিদি বলি। আজকে বৌদিকে কিন্তু মেকআপ করে দিয়েছে এই সুমিদি, তোমরা জানিও কেমন হয়েছে। এদিকে দেখো দাদারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু দুটো মাছ মুখের সামনে ধরে পোজ দিয়েছে। এরপর শুরু হলো হবু মামের পোজ দেওয়ার পালা, মানে খাবো না পোজ দেবো না খাবো, এই দুবিধায় আমাদের ভুগতে হয়। এরপর শুরু হলো খাওয়ার পর্ব। সব প্লেট থেকে বাটি থেকে একটু একটু খাবার নিয়ে নিচে দিতে হয়, মানে ধরিত্রী মাকে আগে দিতে হয়, তারপরে নিজে খেতে হয়। আর নিয়ম আছে নাকি বাচ্চাদের হাতে খেতে হয়। তো দেখো এই ব্যাপারটা খুব ভালো, আর বাচ্চাগুলো সত্যি আজকে বিপদে পড়ে গেছিলো, ওরা ভেবেই পাচ্ছিল না যে কী খাওয়াবে, কীভাবে খাওয়াবে। তো রীতিমতো ওরা খুব বিপদে পড়ে গিয়েছিল, আমরা খুব হাসাহাসি করলাম এই ব্যাপারটা নিয়ে। চলো এবার আমরাও একটু খাওয়া দাওয়া সেরে নিই। বসে পড়েছি খেতে, প্রথমে লেবু, তারপর ভাত, তারপর সবুজ সবুজ শাক ভাজা, ও জাস্ট ইয়ামি। আর দেখো আমি আবার শখ করে আজকে শাড়ি পরে গিয়েছি। আসলে আমার না শাড়ি পরতে এত ভালো লাগে, আমি প্রতিদিন শাড়ি পরি, তবুও শাড়ির প্রতি আমার অনীহা নেই। তো চলো খাওয়া দাওয়াটা কী করছি তোমাদের একটু বলে দিই। তা ভাতের পর আছে কি এটা, কাতলা কালিয়া, চিপস ছিল মাঝখানে, সেটা দেখানো হলো না। আর মাছটা দেখো আমি কিভাবে খাচ্ছি, মানে সত্যি কথা বলতে আমি অত মাছ ভক্ত নই, কিন্তু এই মাছটা যে এত ভালো রান্না হয়েছে বলার কথা নয়। আর রয়েছে পোলাও, রয়েছে পনির, পনির আর কি। তো জাস্ট ইয়াম্মি সব কটা খাবার ছিল। তো আমি জিজ্ঞেস করলাম রান্নাটা কে করেছে, তো বললো যে পাশের পাড়ায় দুজন রাঁধুনি, দুজন ভদ্রমহিলা। তো সত্যি কথা দারুণ ছিল রান্নাটা। চিপসের পরে না ডাল ছিল, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। আর লাস্টে ছিল পাঁপড়, চাটনি, মিষ্টি, যেগুলো আমার ভিডিও শ্যুট করা হয়নি। এত ইয়ামি খাবার পেয়ে আমি খেতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর সারাটা দিন আমার ভীষণ ভালো কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।